রাতের শেষ ভাগে মুয়াজ্জিন যখন আযান দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আযান দেওয়ার পর যারা আল্লাহর খালেস বান্দা, যারা আল্লাহ তাআলাকে ভালোবাসেন, আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য ঘুরে বেড়ায়, আরামের ঘুমকে হারাম করে দিয়ে তারা কষ্ট করে শীতের পানি দিয়ে ওযু করে মসজিদে চলে গিয়েছে, এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিয়েছে, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যারা আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিয়েছে, ঈমানের উপর যারা ইস্তেকামত, কষ্ট এসেছে কষ্ট করেছে, সুখ এসেছে সুখ মেনে নিয়েছে, দুঃখ এসেছে ধৈর্য ধারণ করেছে, জান্নাতের এমন সুন্দর বাগিচা বানিয়ে দিবে মালিক আল্লাহ। দুনিয়াতে চলতে যায় যা মালিককে ভালোবেসেছেন, মালিক আল্লাহকে শীতের কনকনা রাতের ভিতরে, রাতের শেষ ভাগে মুয়াজ্জিন যখন আযান দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আযান দেওয়ার পর যারা আল্লাহর খালেস বান্দা, যারা আল্লাহ তাআলাকে ভালোবাসেন, আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য ঘুরে বেড়ায়, আরামের ঘুমকে হারাম করে দিয়ে তারা কষ্ট করে শীতের পানি দিয়ে ওযু করে মসজিদে চলে গিয়েছে, এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিয়েছে, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যারা আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিয়েছে, ঈমানের উপর যারা ইস্তেকামত, কষ্ট এসেছে কষ্ট করেছে, সুখ এসেছে সুখ মেনে নিয়েছে, দুঃখ এসেছে ধৈর্য ধারণ করেছে, মঞ্জুর দুআ করনা जब वक्त नज़ा आए, दीदार आता करना, ए सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए, दीदार आता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं
قبر اندھیری میں گھبراؤں گا جب تنہا امداد میری کرنے آ جانا رسول اللہ امداد میری کرنے آ جانا رسول اللہ روشن میری تربت کو للہ ذرا کرنا جب وقت نزا آئی دیدار عطا کرنا اے سبز گنبد والے منظور دعا کرنا جب وقت نزا آئی دیدار عطا کرنا مجرم ہو جہاں گھر کا محشر میں برم رکھنا مجرم ہو جہاں گھر کا محشر میں برم رکھنا رسوائے زمانہ ہو دامن میں چھپا لینا جب وقت نزا آئی دیدار عطا کرنا مرکز القرآن والسنة মাদ্রাসা এর দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উক্ত মাহফিলের আজকের যিনি প্রধান আলোচক আতিকুর রহমান বিন আব্দুল মাজিদ এবং এই মাদ্রাসার মসজিদ মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি মঞ্চে উপবিষ্ট এ যুগের শ্রেষ্ঠ সন্তান উস্তাজুল আসাদিজা এবং আমার সামনে উপবিষ্ট আল্লাহ তাআলার জাকিরিন শাকিরিন মহব্বতের বান্দারা পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা আসুন সেই মহান রবের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে অনেক রাত্র পর্যন্ত গভীর রজনী পর্যন্ত আল্লাহ তাআলার এই দ্বীনি মজলিসের ভিতরে বসায় রেখেছেন এই জন্য শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ আরো শুকরিয়া আদায় করছি দো জাহানের সরকার সরকার কায়নাত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবীর আখিরি উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে কবুল ও মঞ্জুর করে নিয়েছেন এর জন্য বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি এখানে এসেছি এই জন্য কি আপনারা বেজার হয়েছেন তাহলে আপনাদের মাইকের অবস্থাকে মাইক নেন বেজার হয়েছে না
আপনি কি বেজার হইছেন? হ্যাঁ? তো যাই হোক, সম্মানিত উপস্থিতি, আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আজকে আমার একটি নতুন অভিজ্ঞতা হলো। এই গাজীপুরও আলোচনা করে এদিকে আসা হয়েছে, তো নতুন এক অভিজ্ঞতার শিকার আর কি। তো সম্মানিত উপস্থিতি, ওদিকে আমরা তাকাবো না, যেহেতু আলোচনায় বসেছি। আল্লাহর কোরআন থেকে কয়েকটি কথা আপনাদেরকে শোনাতে এসেছি। আপনাদের পাশে রাজেন্দ্রপুর চৌরাস্তা কেন্দ্রীয় মসজিদে আমি দায়িত্বরত আছি। আমার পাশে যিনি বসে আছেন আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, যার হাত ধরেই ওয়াজের ময়দানে আমার আশা। তো সম্মানিত উপস্থিতি, আসুন আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে যে আয়াতটি তেলাওয়াত করেছি, সূরা আনকাবুত এর 57 নং আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়াতে আমরা এখানে যারা আছি, একদিন আমরা ছিলাম না, ঠিক না? আবার আজকে আসছি, 100 বছর পরে আমরা আর থাকবো না। আবার দেখা যাবে 100 বছর পর আমাদের মতো নতুন কিছু মানুষ দুনিয়াতে আসবে। 100 বছর আগে আমাদের কোনো নাম ডাক ছিল না, এখন আছে। 100 বছর পরে অনেকের হয়তো স্মৃতির পাতায় নাম থেকে যাবে, কিন্তু আমাদের আত্মীয় স্বজন, ভাই বেড়াদার যারা আছে, একদিন আস্তে আস্তে আমাদের সকলকে বলে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত উপস্থিতি, এই দুনিয়াতে আসলে থাকার জায়গা না, আমরা থাকতেও আসিনি। কিছু মানুষ এই দুনিয়াতে মনে হয় থাকার জন্য আসছে, এই জন্য দেখবেন বিভিন্ন ক্ষমতার পাওয়ার দেখিয়ে মানুষকে মারতেছে, টাকা আত্মসাৎ করতেছে, জমি লুটপাট করতেছে, দোকানপাট ভাঙচুর করতেছে। কথা বলেন ঠিক কিনা? তারাও মরবে, আমরাও মরব। আল্লাহ তাআলা কোরআন হাকিমের ভিতরে বলছেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, যে আল্লাহ তাআলার নবীকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওগো আমার হাবিব, আপনিও এই দুনিয়া থেকে চলে যাবেন, যারা আপনার দুশমন তারাও এই দুনিয়া থেকে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে বিভিন্ন ধর্মে অবলম্বী মানুষ, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, তো সকলেই আল্লাহ তাআলাকে রব হিসাবে মানেন না। পুরা পৃথিবীতে সকলেই আল্লাহ তাআলাকে রব হিসাবে মানেন না। আর যারা মানেন তারা মুসলিম, যারা না মানেন তারা ভিন্ন ধর্মীয় অবলম্বী। কিন্তু এক আল্লাহ তাআলাকে সকল মানুষ না মানলেও সকলে একটা জিনিসে বিশ্বাসী, একদিন সবাইকে এই দুনিয়া ছেড়ে কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া আসলে থাকার জায়গা না, থাকার জন্য কাউকে আল্লাহ তাআলা পাঠান নাই। আজকে আছি, আজকে আমার শরীরের ভিতরে সুন্দর সুন্দর জামা পরে আমরা মাহফিলে বসেছি। আমিও সুন্দর জামা পরতে পছন্দ করি, আপনারাও পরতে পছন্দ করেন। সুন্দর বেডে থাকতে আমরা পছন্দ করি, এরপরে সুন্দর ঘরে থাকতে পছন্দ করি। বলেন তো, যেদিন আমরা চলে যাব ওই দিন কি আমাদের বিল্ডিং সুন্দর ঘরের ভিতরে আমাদেরকে রেখে দিবে? আমাদের সকলকে সেই স্বপ্নের বাড়ি থেকে আমাদেরকে নামায়া, পুরুষকে 3 কাপড় দিয়ে আর মহিলাদেরকে 5 কাপড়ে বিদায় করে তার কবরের ভিতরে একেবারে কালো কুৎসিত এক মাটির ঘরের ভিতরে রাইখা আসবে। কথা বলেন ঠিক কিনা? এবং এই দুনিয়া চিরস্থায়ী, কিন্তু কবরটা হলো স্থায়ী। ভাই একটু সাউন্ড যদি না বাড়ায় দেন, আমি কথা বলতে পারতেছি না। তো সম্মানিত উপস্থিতি, যেই কথা বলতেছিলাম, বাবারা আমার এদিকে মনোযোগ দেন। যেই কথা বলতেছিলাম, এই দুনিয়াতে আমরা থাকতে পারবো না, থাকার জন্য আসিনি। আমাদেরকে সকলকে কবরে শোয়ায় রেখে আসবে। আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন, আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ
আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। বাবা